গরমের মধ্যে জল সংকট। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের গড়িয়ার ব্রহ্মপুরে তীব্র জল সংকট। দুদিন ধরে পানীয় জল মিলছে না। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড গড়িয়ার ব্রহ্মপুর, সেখানে কিন্তু প্রায় দুদিন অতিক্রান্ত হয়েছে এই প্রচণ্ড দাবদাহে পানীয় জলের সমস্যায় ভুগছেন এই এলাকার একাধিক পরিবার। এবং তাদের যেটা স্পষ্টত অভিযোগ যে স্থানীয় কাউন্সিলরকে বারংবার জানানো সত্ত্বেও সেই জলকষ্টের সমাধান কিন্তু তিনি করতে পারেননি। স্বাভাবিকভাবেই এই প্রচণ্ড দাবদাহে তাদের বিকল্প কী তা তারা বুঝে উঠতে পারছেন না, এবং কবে তাদের পানীয় জল আবার তারা পাবেন সেই বিষয়টাও তারা কিন্তু সঠিকভাবে জানেন না, তেমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। একাধিক পরিবারের কিন্তু পানীয় জল আসছে না, তেমনটাই অভিযোগ। এবং এমনও অভিযোগ উঠে আসছে কারো কারো বাড়িতে পানীয় জল আসতো, কিন্তু তাদের পানীয় জলে কেঁচো বা কোনো রকম পোকামাকড় মেলানো অবস্থায় আসতো, যেই সব পানীয় জল পানের অযোগ্য। এই পরিস্থিতিতে তারা কবে সঠিকভাবে পানীয় জল পাবেন তা তারা জানেন না। এই জলকষ্ট কিন্তু গত দুদিন ধরে তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত তাদের করা হয়নি। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড এটি গড়িয়ার ব্রহ্মপুর, এবং তারা যেটা বলছেন যে এই সমস্যার সমাধান করার জন্য তাদেরকে পানীয় জল কিনে খেতে হচ্ছে, এবং অনেক জায়গাতে সেই পানীয় জল যে তারা কিনে খাবেন সেই জলও তারা পাচ্ছেন না, তেমনটা অভিযোগ। এবং তারা চাইছেন অবিলম্বে কলকাতা পুরসভার তরফ থেকে যেন এ বিষয়ে সমাধান করা হয়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। ২৩শে এপ্রিল প্রথম দফার ভোট, আর এই আবহেই রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয় সহ ৫ জায়গায় আয়কর তল্লাশি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ঘন্টার পর ঘন্টা ইনকাম ট্যাক্সের হানা তৃণমূল প্রার্থীর বাড়িতে, তৃণমূলের অফিসে, তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়িতে। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ঠিক মুখে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের হাই ভোল্টেজ প্রার্থী বিদায়ী বিধায়ক কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। মূল দরজা রয়েছে পার্টি অফিসের, সেই মূল দরজা তার তালা ভাঙা হয়। তালা ভেঙে এখানে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ভেতরে ঢোকেন। বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যিনি ব্লকের সভাপতি তিনি আসেন। যেহেতু তাদের পার্টি অফিস, তাদের বক্তব্য যে এখান থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে। কাক ধরে দেবাশিস কুমারের ৫ ঠিকানায় পৌঁছে যান ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসাররা। দেশপ্রিয় পার্কের কাছে মনোহর পুকুর রোডে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি। বাড়ি থেকে ১৫০ মিটার দূরে তার নির্বাচনী কার্যালয়। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসনে তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়ি। সেই ফ্ল্যাটের পাশেই দেবাশিস কুমারের নিজস্ব একটি ফ্ল্যাটও রয়েছে, আর বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে রয়েছে তার ওয়ার্ড অফিস। এই ৫ ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের টিম। দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি, আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই। ওরা পার্টি অফিসে চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়। ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। দেখুন, এইসব বলে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে এইবার তার আশা হচ্ছে না এসআইআর এর মাধ্যমে পুরো এই সরকার যেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে, এই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। ভোটের মুখে আয়কর হানা, এরপর কি তদন্তে কি কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে ইনকাম ট্যাক্স, প্রশ্ন করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তাঁর রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। সেসবটি তদন্ত কোন পথে এগোবে? ভোট মিটতেই বাকি নানা তদন্তের মতো পরে ঠান্ডা ঘরে চলে যাবে, নাকি এজেন্সি তদন্ত শেষ করতে পারবে? তার উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের ১২ দিন আগে দেবাশিস কুমারের বাড়ি,
নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুরবাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দফতর। পাল্টা অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। 29 এপ্রিল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোট। তার 12 দিন আগে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী, এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক, দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রেসিডেন্ট দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুরবাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। এখানে 5 তলায় 2টি ফ্ল্যাট রয়েছে, একটা যে 5A দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের নামে রয়েছে এবং ওনার শাশুড়ির নামে আরও একটি ফ্ল্যাট রয়েছে, এবং এই 2টি ফ্ল্যাটেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন। আমার একটাতে একটা সুবিধা, আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে, কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, তার মানে সত্যি কেউ খুব ভীত হয়ে গেছেন। আমি আবার বলি, আমার পক্ষে আজকেরটা অনেকটা আমার পক্ষে ভালো, আজকের অভিযান আমার পক্ষে ভালো। আয়কর অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কারো মুখে দেবাশিস কুমারের ছবি দেওয়া মুখোশ, কারো বুকে এই প্ল্যাকার্ড। নির্বাচনী কার্যালয় এটা, বালিগঞ্জে সমস্ত ফাইল আছে, এখানে আমাদের না জানিয়ে এখানে বেআইনিভাবে ঢুকে সমস্ত ফাইল চুরি করছিল। দুপুর 2টো নাগাদ দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এসে হাজির হন তৃণমূল প্রার্থীর অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है, मेरे को अगर 100 कॉज देगा तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে গত 30 মার্চ ও 3রা এপ্রিল দুদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, দেবাশিস কুমারের থেকে পাওয়া তথ্য আয়কর দপ্তরে পাঠিয়েছিল তারা। তৃণমূল নেতার সম্পত্তির যে পরিমাণ তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা দেখতেই শুক্রবার সেখানে পৌঁছয় আয়কর দপ্তর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের মুখে 3বার ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী সুজিত বসু। 2বার ইডি দপ্তরে হাজিরার নোটিশ পেয়েছেন বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কিন্তু তাঁরা কেউই হাজির হননি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। প্রায় 1.5 মাস পরে খুলল হরমুজ প্রণালী। আমেরিকার পরে এবার হরমুজ খুলে দিল ইরান। অবশেষে হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়, লেবাননের সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিরতি, সমস্ত বাণিজ্যিক জাহাজকে হরমুজে ছাড়। হরমুজ প্রণালী নিয়ে আশ্বাস ইরানি সেনার। 2 দিন আগেই হরমুজ থেকে অবরোধ তোলে আমেরিকা। এই মুহূর্তে হরমুজে আটকে ভারতের 15টি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ প্রণালী আর কখনো বন্ধ হবে না, সম্মতি দিয়েছে ইরান পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের বিরুদ্ধে হরমুজ প্রণালীকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে না, পোস্ট করে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। রবিবার ইসলামাবাদে ফের শান্তি বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী খুলতেই বিশ্বজুড়ে স্বস্তি। ইরান হরমুজ প্রণালী খুলতেই পড়ল তেলের দাম। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমল 10%। ব্যারেল প্রতি $88 নামল অপরিশোধিত তেলের দাম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50% আসে হরমুজ দিয়ে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলায় স্বস্তি ভারতেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।